দুপুরে রান্নাটা একটু তেল ঝাল মশলা টনটনা করে রান্না করার জন্য আমি আজকে করব হচ্ছে রুই মাছের ঝাল। তো রুই মাছের ঝাল বানানোর জন্য রুই মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে নিলাম। এবার কড়াইয়ে তেল দিয়ে তাতে তেলটা যখন গরম হয়ে এসেছে তখন রুই মাছগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নামিয়ে রেখেছি। এবার ওই মাছ ভাজার তেলেই কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম অনেকগুলো। তো পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম কিছুটা টমেটো কুচি। টমেটোগুলো এইভাবে লম্বা লম্বা করে কুচিয়ে দিয়েছি। দিয়ে টমেটো আর পেঁয়াজগুলো অনবরত নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। আসলে টমেটো দিয়ে এইভাবে ওই যে রুই মাছটা ভুনা বা ঝালটা করলে না খুব মজার হয় আর খেতে দারুণ লাগে কিন্তু। তো এইভাবে যখন পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে মজে এসেছে সুন্দরভাবে একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন মশলা দিয়ে দিলাম। মশলা ছিল হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ, জিরার গুঁড়া, বেশ সামান্য জল দিয়ে ভালোভাবে টমেটো আর পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে কষিয়ে নেব। যেই পর্যন্ত না টমেটো আর পেঁয়াজের গা থেকে তেলটা ছেড়ে আসে। তেলটা যখন ছেড়ে এসেছে তখন একটু এক বাটি ছোটো বাটি এক বাটি জল দিয়ে দিলাম। যেহেতু ভুনা বা ঝাল টাইপের হবে সেহেতু ঝোলটা কিন্তু তেমন থাকবে না। তো ঝোলটা যখন ফুটছে তখন আমি কিন্তু কয়েকটা কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিয়েছি। যখন ফুটছে তখন মাছগুলো ভাজা দিয়ে দিলাম উপর থেকে, দিয়ে আরও কিছুক্ষণ রেখে একদম ফুটে যখন ঘন হয়ে এসেছে একদম মাখা মাখা হয়ে এসেছে তখন নামিয়ে নিলে কিন্তু রেডি। গরম গরম ভাতের সাথে এই রুই মাছের ঝাল দিয়ে খেতে কী যে ভালো লাগে, একদম মুখে লেগে থাকার মতো একদম সেই স্বাদ একটা রেসিপি। তো যে খায়নি এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। টাটা।